হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের গণিত বিষয়ের কোষে দেখি 1.2-এর পার্ট 5 ক্লাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এর আগে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2-এর পার্ট 4 ক্লাসগুলি আছে। তোমরা যদি সেইগুলো দেখতে চাও তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশান বক্সেও সমস্ত ক্লাসের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 4-9 প্রশ্নটি কী আছে না, চলো দেখে নিই। 4-9 প্রশ্নটি হলো 1/x-3 - 1/x+5 সমান 1/6, তাই তো? তো দেখো, এখানে যেহেতু সমান আছে বন্ধুরা, কিনা এখানে আমার প্রথম কাজ এখানটায় বা দেবো। বা দেওয়ার পরে দেখো আমি কী করলাম, দেখো এখানটা x-3 আর কিনা x+5, এই দুটো লসাগু এইটাই হয়, তাই তো? আমি এখানটা ওই জন্য লিখে নিলাম। এরপর কি কাজ না বন্ধুরা, এই 1/, দেখো এর নিচে এইটা আছে নিশ্চয়ই, দেখো এইটা তো নেই, তাহলে আমি কি করলাম না, x+5 করব, তাই তো? এই মাইনাসটা আমি এখানটায় লিখবো। 1 দেওয়ার পর দেখো এর নিচে দেখো এইটা আছে, কিন্তু দেখো এইটা নেই, সেই জন্য কিনা x-3 করলাম। এটুকু পার নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। এরপর যে সমানটা দিলাম 1/6 আমি এখানটায় লিখে দিলাম। প্রত্যেকের কাছে ক্লিয়ার এইটুকু? এরপর কি কাজ হবে না বন্ধুরা, দেখো এরপর যেটা কাজ হবে, x-3 আর x+5 এটা আমরা আগে গুণ করে নেবো। দেখো x-3 আর x+5 এটা আমি গুণ করে নিলাম। আমার প্রথম কাজ কিনা এখানে দেখো এর সঙ্গে একবার এইটা গুণ আর এর সঙ্গে একবার এইটা গুণ, তাই তো? তাহলে এক্স আর এক্স গুণ করলে কিনা x² হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর 3 গুণ করলে কি হবে না, 3x হয়ে যাবে, কিনা 3x হয়ে যাবে, তাই তো বন্ধুরা? তো 3x হয়ে গেল। এরপর আমার দ্বিতীয় কাজ কি হবে না, এরপর আমার দ্বিতীয় কাজ যেটা হবে সেটা দেখো, এই এক্সের কাজটা পুরো আমার মিটে গেছে, এটা আমি পুরো মুছে দিচ্ছি, কিনা এটা আমি পুরো মুছে দিচ্ছি। এরপর আমার যেটা কাজ হবে, এই এক্স আর এই 5 আমি যদি গুণ করি কিনা 5x হয়ে যাবে, আর প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে কিনা প্লাস, তাহলে কী হলো না, +5x, তাই তো? প্লাস মাইনাসে কিনা মাইনাস, 5×3 কত, 15, 5×3 কত, 15, তাহলে কি হলো না, x² - 3x প্লাস 5x - 15। কিন্তু আমি এটা এখানে এইভাবে লিখবো না, কেন? দেখো এখানে 3x আর এখানে 5x, দেখো এটা -3x, এটা +5x, মানে কি আমার 5 টাকা জমা আছে কিন্তু 3 টাকা পেতো, তাহলে আমি যদি 3 টাকাটা দিয়ে দিই আর কি 2 টাকা আমার কাছে জমা থাকবে, তাহলে কী হবে না, +2x হয়ে যাবে। সেই জন্য আমি এটা কীভাবে লিখবো না, দেখো এটা আমি এইভাবে লিখবো, x² + 2x - 15, কারণ এটা -3x আছে, এটা +5x আছে, তাহলে এটা কি হবে না, +2x হয়ে যাবে। কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো দেখো এখানটা আমি কী করবো, 1-এর সঙ্গে x গুণ হলে কি x, আর 1-এর সঙ্গে 5 গুণ হলে কি সেই 5 হয়, তাহলে যেরকম আছে সেটাই রয়ে যাবে, -x মাইনাস মাইনাসে কিনা +3 সমান 1/6, যেরকম হয় 1/6 করে দিলাম। এরপরে দেখো +x - x আমার কেটে গেল, তাই তো বন্ধুরা? এখানটা আমি বা দেবো, বা দেওয়ার পরে দেখো +5 আর +3, তাহলে কি 8 হয়ে যায়, আমার 8 করে দিলাম। এখানটা যেরকম x² + 2x - 15 সমান 1/6 যেরকম আছে আমি করে দেবো, তাই তো? আমি এবার কি না কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কিনা x² + 2x - 15 সমান 8×6 = 48, কত না 48, তাই তো? এরপর কি করব না, দেখো এরপর যেটা করব, এই যে 2x আছে আর এইটা দেখো -15 আছে, এইটা আমি এই দিকে নিয়ে আসবো, কিনা এটা সমানের এই দিকে নিয়ে আসবো, তাহলে কিনা x² + 2x - 15 এটা সমানের এই দিকে আসলে কিনা -48 সমান 0, কিনা -48 সমান 0, তাই তো বন্ধুরা?
এরপরে দেখো বা দিলাম, বা দেওয়ার পর দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63, কারণ 15 আর 48 যদি আমি যোগ করি, কারণ -15 আর -48 যদি যোগ করি কী হবে না, সেটা -63 হয়ে যাবে। তো এরপর কিনা দেখো, এরপর বন্ধুরা আমি এখানটাতে করছি, বা দিলাম, বা দেওয়ার পরে দেখো এই যে এক্স স্কোয়ার আছে, আমি এখানটায় এক্স স্কোয়ার লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63, তাই তো, -63 সমান 0। তো আমার এই 63টাকে আমি এমনইভাবে ভাঙবো কিনা, 63টাকে এমনইভাবে ভাঙবো যাতে আমার 2 বেরোয়, বিয়োগ করলে কি যোগ করলে বিয়োগ করলে যেন 2 বেরোয়। দেখো আমরা কি জানি, 9 7 63, তাই তো, আমি যদি 9 - 7 করি তাহলে কি 2 হয় তো আমার। দেখো এই 2টা মিলছে কি, মিলছে তো, তাহলে কি করব না, তাহলে যেটা করব দেখো এক্স স্কোয়ার প্লাস 9 - 7x, দেখো 9 থেকে 7 বাদ দিলে এই 2, আর যে এই এক্সটা আছে এই এক্সটা আমি এখানটায় বসিয়ে দিলাম, -63 সমান 0, -63 সমান কিনা 0। এরপর কি কাজ হবে না বন্ধুরা, দেখো বা দিলাম, বা দেওয়ার পরে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x, কারণ এই এক্সটা করে রেখে গুণ হবে, তো প্লাস মাইনাসে কি -7, এই এক্সটা গুণ হলো 7x -63 সমান 0, তাই তো। বা এক্স তো কমন যাবে, কারণ এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স, আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস 9 হয়ে গেল -7, তাহলে দেখো মাইনাস মাইনাস, দেখো -7 যদি কমন নিই, আমি এখানে কি এক্স পড়ে থাকবে, আমি এক্সটা লিখে দিলাম, মাইনাসে মাইনাসে কি প্লাস, 7 9 63 কিনা 7 9 63, 7 9 63 সমান 0। দেখো এখানে এক্স প্লাস 9, এখানেও এক্স প্লাস 9, মানে মিলে গেছে, মানে কি আমার অঙ্কটা ঠিক হচ্ছে বা ঠিক আছে। দেখো বা দিলাম, বা দেওয়ার পর এক্স প্লাস 9 আর কি না এই এক্স, এই যে -7 সমান 0 করে দেবো, কারণ এই দুটো আমার কমন চলে গেল আর এই দুটো পড়ে রইল, তাই তো। এরপর কি করব না বন্ধুরা, দেখো এক্স প্লাস 9 সমান 0, এক্স সমান কিনা -9, কারণ এটা যদি আমি সমানের ওইদিকে নিয়ে যাই, এটা প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে -9, এক্স -7 সমান 0, এক্স সমান কিনা 7, এক্স সমান কিনা 7। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান -9 ও এক্স সমান 7। তো এটাই বন্ধুরা কিনা আমার উত্তর, এটাই হলো আমাদের উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা, কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আর একটা, যেটা এই লাইনটা দেখো, এখানটায় একবার আর এখানটায় একবার টুকা হয়েছে, আমি এখানটায় আবার নতুন করে করছি বলে টুকেছি, তোমরা একবারই টুকবে। তো বন্ধুরা আমাদের 4-এর দাগের 10-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4-এর দাগের 10-এর প্রশ্নটি হলো এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x সমান 2 × 1/12, তাই তো। তো আমাদের প্রথম কাজ কি না, দেখো এখানে যেহেতু সমান আছে, আমি এখানটায় বা দিয়ে শুরু করলাম, বা দেওয়ার পর একটা লম্বা মতো লাইন টেনে দিলাম। এখানে দেখো এক্স প্লাস 1 আর এক্সের লসও কি এটাই হবে, সেই জন্য কিনা এক্স ইন্টু এক্স প্লাস 1 আমি এটা লিখে দিলাম। তো এরপর কিনা এই এক্সটা আমি এখানটা লিখলাম, তারপরে দেখো এর নিচে দেখো এক্স প্লাস 1 আছে, মানে এইটা আছে, নিশ্চয়ই এইটা নেই, এক্সটা তো নেই, তাহলে কিনা আমি এখানটায় গুণ দিয়ে এক্স করে দিলাম। এই প্লাসটা এবার এখানটায় আমি বসিয়ে দেবো, কিনা এই প্লাসটা এখানটা বসিয়ে দেবো, এই যে এটা আছে এক্স প্লাস 1, এটা আমি এখানটা এরকম করে দিলাম, এটা আমি এখানটায় লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখো এর নিচে এই এক্স আছে, এই মানে এক্স আছে, কিন্তু এইটা নেই, এটা তো নেই, তাই তো, তাহলে এটা আমার এখানটায় বসে যাবে এক্স প্লাস 1, তাই তো, সমান দিয়ে দেখো এরকম মানে কি 2 × 1/12, দেখো এর মানে হচ্ছে এর সঙ্গে এইটাকে যে করবো এটা গুণ করব, আর এখান থেকে গুণ করার পর যে সংখ্যাটা হবে এখানে যখন এটা আসবে এটা কিনা এটা যোগ করতে হবে, তাহলে 12 দুগুণে কত 24, 12 দুগুণে কত 24, আর এর সঙ্গে দেখো এই যে 24টা এখানটা ঘুরে যখন যাবে এটা 1, এর সঙ্গে 1 যোগ করতে দেবো, তাহলে কত হবে 25। দেখো 12 দুগুণে 24 আর 1 কত না 25,
তাহলে কি না 25 বাই এই যে 12টা আমি এখানটায় বসালুম। তো কি করে বন্ধুরা 25টা হলো আর একবার দেখে নাও। 12 দুগুণে কত 24, আর এই যে একটা আছে এটা তো যোগ করতে হবে, কারণ এখানে ওই জন্য যোগ দিয়েছে, আর এইটা এখান থেকে যাচ্ছে মানে গুণ, এরপর এটা যোগ, 12 দুগুণে 24 আর একে 25, সেই জন্য এখানটা 25 হয়ে গেল। তো দেখো এরপর আমার কাজ কিনা আমি দিলাম, দেওয়ার পরে দেখো এইটার সাথে এটা গুণ হলে কিনা এক্স স্কোয়ার প্লাস এইটার সাথে এটা গুণ হলে কিনা এক্স হয়ে গেল, তাই তো। এই এক্স আর এই এক্স গুণ করলে কিনা এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস দেখো এইটার সঙ্গে এটা কি এক্স প্লাস 1, এটা যদি গুণ করি এটাও কিনা এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো। বা আমরা পাশে গুণ করে দেখে নিই, গুণ করে একবারে বসিয়ে দিলেও হবে, বা এটা সূত্রে ফেলে দিলেও হবে, বা গুণ করে একবারে বসিয়ে দিলেও হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেললেও হবে, অথবা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা আমি গুণ করলেও এইভাবে হবে। তো গুণ করেই দেখে নিচ্ছে। এই এক্স আর এক্স গুণ করলে কিনা এক্স স্কোয়ার হয়ে যায়, প্লাস এই এক্সের সঙ্গে 1 গুণ করলে কিনা এক্স হয়ে গেল, তাই তো বন্ধুরা। এটুকু পার নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এইটা দিয়ে একবার একে গুণ আর এইটা দিয়ে একবার একে গুণ, তাই তো। এই এক্সের কাজটা আমার মিটে গেছে, মানে এটা আমি মুছে দিচ্ছি, দেখো। তো এরপর বন্ধুরা কাজ না, এই 1-এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে, প্লাস এক্স হবে, তো প্লাসে কি প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, কিনা 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। তাহলে বন্ধুরা এটা কি হলো না, এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স কি 2x প্লাস 1, কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, মানে এই দুটো গুণ করতে এইটা হলো সমান 25/12, কিনা 25/12। তো এরপর আমার কাজ কি হবে না বন্ধুরা, দেখো এরপর যেটি কাজ হবে, দেখো এখানে এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, মানে কি 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাই তো বন্ধুরা। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কিনা 25/12, কিনা 25/12। তো দেখো এর সঙ্গে একবার এইটা কোনাকুনি গুণ হবে, আর এর সঙ্গে এইটা কোনাকুনি গুণ হবে। তো দেখো 25 সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে 25x স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো প্লাস এই 25 এই এক্স, তাহলে 25x হয়ে গেল, সমান দিলাম। এর সঙ্গে এটা গুণ করলে 12 দুগুণে কত 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে কত 24x, এই প্লাস 12 × 1 = 12, তাই তো। তো দেখো এরপর দেখো 25x স্কোয়ার এইটা সমানের এই দিকে আনবো কিনা, তাহলে কিনা -24x স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা তো এক্স হবে না, এটা ভুলে গেছিলাম বন্ধুরা, কারণ এটার সাথে এটা গুণ হলে কিনা 25x হবে, তাই তো। তোমরা প্রত্যেকে দেখে নাও এটা 25x হবে। এরপর দেখো 25x এটা এইদিকে আসলে কিনা সমানের এইদিকে আসলে -24x, তাই তো। প্লাস 12টা সমান এইদিকে আসলে কিনা -12 সমান 0, মানে সবগুলো সমান এইদিকে নিয়ে চলে আসবেন, তাহলে সমান এইদিকে তো কিচ্ছু আর পড়ে নেই, সেই জন্য এটা 0 হয়ে গেল। তো এইটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো বন্ধুরা, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা এরপর আমরা এখানটাই করছি, দেখো এখানে 25x স্কোয়ার -24x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ দিলে শুধু কি এক্স স্কোয়ার পড়ে থাকে, তাহলে বা এক্স স্কোয়ার এইটুকু পার্ট মিটে গেল। এই যে প্লাস 25x -24x, তাহলে কি প্লাস এক্স, তাই তো। এরপর কিনা -12, কিনা -12 সমান 0, কিনা -12 সমান 0 হয়ে গেল। এখানটায় দিলাম, দেওয়ার পর এক্স স্কোয়ার প্লাস 4 × 3 = 12, কিনা 4 × 3 = 12, তাহলে 4 - 3, এই এক্সটা আমি এখানটায় লিখে দিলাম, কারণ দেখো 4 থেকে 3 বাদ দিলে কি 1 পড়ে থাকে, এর আগে কিছু নেই, মানে কি 1 আছে তো। আর এই 12টাকে দেখো 4 × 3, তাহলে তো 12 হয়, 4 থেকে 3 বাদ দিলে কি 1, আর এর আগে কিছু নেই মানে কি 1 আছে, সেই জন্য 4 - 3x করলো, তাই তো। এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো এরপরে দেখো -12 সমান 0, তাই তো বন্ধুরা। এখানটায় দিলাম, দেওয়ার পর এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস মাইনাসে -3x - 12 সমান 0, বা
দেখো এক্স যদি আমি কমন নিই, এক্স যদি কমন নিই তাহলে এখানে তো দুটো এক্স আছে, একটা এক্স পড়ে থাকবে, +4 হয়ে যাবে, আর এই এক্সটা এখানে কমন নেওয়ার জন্য উঠে যাবে। -3 যদি আমি কমন নিই, দেখো এখানে শুধু এক্স তো পড়ে রইলো, এক্স পড়ে রইলো, মাইনাসে মাইনাসে কিনা প্লাস, 3 4 12, 3 4 তো 12, 3 4 এই 12 তো 12 সমান 0, বা দেখো এক্স প্লাস 4 আর কিনা x-3 সমান 0। এটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। এরপর কিনা বন্ধুরা দেখো এক্স প্লাস 4 সমান 0, এক্স সমান কিনা -4, এরপর x-3 সমান 0, এক্স সমান কিনা 3, এক্স সমান 3। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো, কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তাহলে আমার উত্তর হবে কিনা, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান -4 ও 3। তো দেখো বন্ধুরা আমি উত্তরটা লিখছি, অতএব নির্ণেয় সমাধান x সমান 3, -4, x সমান 3, -4। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা 4 দাগের 12 প্রশ্নটা কি আছে না, চলো দেখে নিই। 4 দাগের 12 প্রশ্নটি হলো 2x + 1 কিনা 2x + 1 + 3/2x + 1 সমান 4, তাই তো বন্ধুরা। তো এখানে যেহেতু সমান আছে আমি এখানে আগে বা দিয়ে দিলাম, দেখো বা দেওয়ার পর বাই করে দিলাম। এর নিচে কিছু নেই মানে কিনা 1 আছে, কিনা 1 আছে, তাই তো বন্ধুরা। এই 1 আর 2x + 1 এর লসাগু কি 2x + 1 হয়, সেই জন্য কিনা 2x + 1টা আমি এখানটায় বসিয়ে দিলাম, কিনা 2x + 1টা আমি বসিয়ে দিলাম। এরপর কি কাজ না, 2x + 1 কিনা 2x + 1, এর নিচে তো 1 আছে, নিশ্চয়ই এইটা নেই, তাহলে কি এইটা আরেকবার গুণ হবে, তো তাহলে কিনা 2x + 1 হয়ে গেল, প্লাস দিলাম। এই যে 3 আছে, 3 বসালাম, গুণিতক দেখো এর নিচে কি এইটা আছে, এইটা আছে, মানে কি 1 নেই, সেই জন্য 1 আমি গুণ করবো, কিছু নেই মানে তো 1, তাই তো, কিছু নেই মানে তো 1, সেই জন্য আমি এটা 1 দিয়ে গুণ করে দিলাম, সমান যেরকম 4 হয় 4 করে দিলাম। এখানটায় বা করব, বা দেওয়ার পরে দেখো কিনা 2x + 1 কিনা 2x + 1, তাহলে এরপর কিনা এই 2x + 1 এই 2x + 1 এটা আমি গুণ করব, 2x + 1 2x + 1। আর একটা বন্ধুরা এটা a + b এর হোল স্কোয়ারের সূত্র তো ফেলা যেত, কিনা এটা যেহেতু সমান a + 2 এর হোল স্কোয়ারের সূত্র তো ফেলা যেত, কিন্তু যেহেতু আমি গুণ করে করাচ্ছি তোমাদেরকে গুণ আকারেই সব বুঝিয়ে দিই। দেখো এই দুই কি 2 দুগুণে কত 4, আর এই এক্স কি এক্স স্কোয়ার, মানে এইটা দিয়ে প্রথমে একে গুণ করলাম, তো এইটা দিয়ে প্রথমে একে গুণ করলাম, এরপর কিনা এইটা দিয়ে একে গুণ করবো, +2x হয়ে গেল, কিনা +2x হয়ে গেল। এরপর কিনা প্লাস এইটা দিয়ে একে গুণ করলে কিনা 2x হয়ে যাবে, প্লাসে প্লাসে কি প্লাস, 1 1 1 কিনা 1 1 1, তাহলে কি হলো না 4x² প্লাস এই দুই কি 4, মানে 4x + 1 কিনা, তাহলে 4x² প্লাস 4x + 1 এটাই হবে, 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস 3 1 3 সমান 4, না সমান 4। বা করলাম, বা করার পর কী হবে না 4x² প্লাস 4x প্লাস দেখো এই 1 আর এই 3, তাহলে কত হবে 4, সমান এটার সাথে কি কোনাকুনি গুণ করে দেবো, দেখো 2 4 কত 8 আর x, তাহলে 8x প্লাস 1 4 4 না 1 4 4, বা দেখো কি করতে হবে না 4x² প্লাস 4x এটা সমানে এই দিকে আসলে -8x প্লাস 4, আর এটা সমানে এই দিকে আসলে কিনা -4 সমান 0, +4 -4 কেটে গেল, তাই তো বন্ধুরা। বা 4x² মাইনাস 4x কিনা প্লাস 4x মাইনাস 8x, তাহলে কিনা -4x হবে সমান 0, কারণ 8 টাকা তো পেতো, আমি 4 টাকা দিয়ে যেত, মানে এখনও তো 4 টাকা পাবে, কারণ
8-এর আগে কি মাইনাস আছে, 4-এর আগে কি প্লাস আছে। আমি কি বুঝিয়েছি আগের অঙ্কতেও বলেছি যে বলেছি না বড় সংখ্যাটির আগে যে সিম্বলটি থাকবে সেই সিম্বলটি বসবে, তাই তো। তাহলে 8-এর আগে তো মাইনাস আছে, ওই জন্য মাইনাস হলো, আর আমাকে 8 থেকে 4 বাদ দিতে হবে, তাই তো। তাহলে 4x হয়ে গেল সমান 0, তাই তো। এটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই বন্ধুরা। এরপর কি কাজ না বন্ধুরা দেখো, তো বন্ধুরা এরপরে দেখো এখান থেকে 4x কমন নেওয়া যাবে। আমি যদি এখান থেকে 4x কমন নিই তাহলে কি পড়ে থাকবে, একটা x, তাহলে x মাইনাস 1, কেন পুরো তো 4x কমন নিয়ে নিচ্ছি, সমান 0 কিনা সমান 0, তাই তো বন্ধুরা। তো এখানে দেখো 4x সমান 0, তাই তো। x সমান কি 0/4, অতএব x সমান কিনা 0, আর একটা কিনা x মাইনাস 1 সমান 0, x সমান কিনা 1, কিনা x সমান 1, তাই তো বন্ধুরা। তাহলে উত্তর কি হবে না, অতএব নির্ণেয় সমাধান কিনা নির্ণেয় সমাধান x সমান 0,1, মানে একটা 0 আছে, 0 আর একটা কি 1, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 4-এর দাগের 13 প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 4-এর দাগের 13 প্রশ্নটি হলো x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। তো বন্ধুরা আমাদের প্রথম কাজ কি হবে না, এই যে এই সংখ্যাগুলো যেগুলো নিচে সংখ্যা আছে, এইটা এইটা এটা এইগুলোকে একদিকে করে নেওয়া, আর এই টাইপের সংখ্যাগুলোকে আর একদিকে করে নেওয়া। তো আমার ফার্স্ট কাজ হবে এটাই। আমি সেই জন্য মানে এই টাইপের সংখ্যাগুলোকে যে এক্স প্লাস 1/2, এক্স প্লাস 1/3, 5/6, অর্থাৎ নিচে যেগুলো সংখ্যা আছে এইগুলো আমি সমানের এই দিকে নিয়ে চলে আসবো। এখানে যেহেতু সমান আছে আমি এখানটাকে বা দিয়ে দেবো, কি না বা দিয়ে দিলাম। দেখো এরপর কি না এক্স প্লাস 1/2, তাই তো। এরপর কি না এটা সমানের এই দিকে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এক্স প্লাস 1/3, তাই তো। এরপর কিনা এটা মাইনাস আছে, এইটা এইদিকে আসলে প্লাস 5/6 সমান কিনা দেখো সমান হচ্ছে 3/x প্লাস 1 মাইনাস এটা এই দিকে নিয়ে আসবো কিনা 2/x প্লাস 1, কিনা 2/x প্লাস 1। তো এটুকু পার্ট নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। তো দেখো এরপর আমরা নেক্সট স্টেপে আসবো, যদি বোঝার অসুবিধা না থেকে আমরা নেক্সট স্টেপে আসবো, অসুবিধা নেই তো, ঠিক আছে। দেখো এরপর নেক্সট স্টেপটা আমি এখানটায় বা দিলাম, বা দেওয়ার পর দেখো কি হবে না 3, দেখো এই 2, 3 আর 6-এর লসাগু কত হয়, 6 হয়, তাই তো। তবুও দেখে দিচ্ছি 2, 3 আর 6, দেখো 2 একে 2, 3 2 3 6, 1 3 একে 3 3 একে 3, তাহলে 3 দুগুণে কত 6 হয়, তো এই জন্য 6 হয় করলাম। দেখো এক্স প্লাস 1 আমি এইটা লিখলাম, তাই তো। লেখার পরে এই যে নিচে 2 আছে, আমি 2-এর পাটির নামটা পড়বো কখন 6 হয়, 2 3 6, সেই জন্য এখানে 3 করে দিলাম। এই মাইনাসটা আমি এখানটায় করবো এক্স প্লাস 1, যেখানে এক্স প্লাস 1 আছে এটা আমি দেখে দেখে লিখে দিলাম। 3-এর পাটির নামটা করবো 3 2 6, না 3 2 6। এরপর এই 5টা করবো, দেখো 5 গুণিতক এই যে 5টা আছে এর নিচে কত 6 আছে, 6 একে 6, কিনা 6 একে 6। এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ। আমি এখানটায় সমান দেবো, সমান দেওয়ার পরে দেখো এই এক্স প্লাস 1, কিনা এক্স প্লাস 1টা তো এটাও এক্স প্লাস 1 এটাও এক্স প্লাস 1, এটা লসাগু হয়ে যাবে 3 মাইনাস 2 করে দেবো, কারণ এগুলো তো এক দিয়েই গুণ হবে, একই সংখ্যা যেহেতু এদের লসাগুটা 1 আর এগুলোও 1, তাই তো বন্ধুরা। এরপরে দেখো কি করবো না বা করলাম, বা করার পর দেখো এই 6, তাহলে এটা কি 3x প্লাস 3 একে কি 3 মাইনাস 2x প্লাস মাইনাস কি মাইনাস
2 প্লাস 5 সমান 1/x প্লাস 1 কিনা 1/x প্লাস 1, তাই তো বন্ধুরা? আমি এখানটায় বা দেবো, বা দেওয়ার পরে দেখো এই 6টা আমি লিখলাম। 6টা লেখার পর এখানে তো দেখো এরপর কিনা এই লাইনটা আমি সাজিয়ে নেব। 3x মাইনাস 2x প্লাস 3 মাইনাস 2 প্লাস 5 সমান কিনা 1/x প্লাস 1, তাই তো বন্ধুরা? তো এরপর কি কাজ না দেখো, এরপর যেটা কাজ সেটা হবে এখানে 3x এখানে 2x মানে কি x দেখো প্লাস 3 আর 5 যোগ করলে 8, এখান থেকে যদি 2 বাদ দিই কি 6, তো 6, তাই তো? এই 6টা আমি এখানটায় 6 লিখে দিলাম সমান 1/x প্লাস 1। এটুকু পার নিশ্চয়ই কারোর বোঝার অসুবিধা নেই বন্ধুরা? কারো অসুবিধা নেই তো? আর যদি অসুবিধা থাকে বলো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে দেখো আমি নেক্সট স্টেপ আসছি। তো বন্ধুরা এর পরের পার্টটা আমি এখানটা করছি, এর সঙ্গে এটা কোনাকুনি গুণ হবে আর এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হবে। তাহলে দেখো বা x প্লাস 6 ইন্টু কিনা x প্লাস 1 সমান 6 একে কত 6 হয় তো 6, বা দেখো x প্লাস 6 আর x প্লাস 1 যদি আমি এটা গুণ করি দেখো কী হয়, x আর x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6, তাই তো? তাহলে কি এটা 7x হবে? তাহলে কিনা x স্কোয়ার প্লাস 7x প্লাস 6 মাইনাস 6 সমান 0, কারণ এটা তো এইদিকে নিয়ে চলে আসলাম, তাই তো? দেখো বা প্লাস 6 মাইনাস 6 কেটে গেল। আমি যদি এখান থেকে x কমন নিই তাহলে কি x প্লাস 7 হলো সমান 0, x সমান কিনা 0, আর একটা কি x প্লাস 7 সমান 0, x সমান কি মাইনাস 7 কিনা x সমান মাইনাস 7। এই তো বন্ধুরা x সমান একটা 0 হয়ে গেল আর একটা কি x প্লাস 7 সমান 0, তাহলে x সমান কি মাইনাস 7। ও বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমার উত্তর কি হবে? তাহলে দেখো উত্তরটা লিখছে বন্ধুরা, অতএব নির্ণেয় সমাধান x সমান 0, মাইনাস 7 কিনা x সমান 0, মাইনাস 7। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।